اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দূরে কাছে দেশে বিদেশে এই মুহূর্তে যে যেখানে বসে আমাদের এই এসো কোরআন শিখি অনুষ্ঠানটি দেখছেন, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ক্বারি মোহাম্মদ সেলিম। প্রিয় দর্শক, মহান আল্লাহ তাআলার বাণী আল কুরআনুল কারীম আল্লাহ তাআলা আমাদের জন্য নাজিল করেছেন। এই কোরআনকে সবার জন্য বিশুদ্ধভাবে শিক্ষা করা ফরজ করেছেন। সহি শুদ্ধভাবে কোরআন শিক্ষার উদ্দেশ্যে আমাদের এই এসো কোরআন শিখির আয়োজন। আজকে এই এসো কোরআন শিখি অনুষ্ঠানে মেহমান হিসেবে উপস্থিত রয়েছেন শায়েখ হাফিজ কারি আব্দুল হক, পাশেই রয়েছেন বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার সোহরাব খান চৌধুরী এবং রয়েছেন প্রফেসর ডাক্তার KGM ইকবাল। আজকের এই অনুষ্ঠানে শিক্ষার্থী হিসেবে উপস্থিত রয়েছেন বেশ কয়েকজন ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইনজীবী, বিশিষ্ট শিক্ষাবিদ, শিল্পপতি এবং সামরিক অবসরপ্রাপ্ত কর্মকর্তা বন্ধুরা। প্রিয় দর্শক, এই পর্যায়ে জানিয়ে দিচ্ছি সহি তালিমুল কোরআন ফাউন্ডেশনের নিয়মিত কর্মসূচি সমূহ। আমাদের কর্মসূচির মধ্যে রয়েছে হাফিজ কারি আলেম ওলামাদের জন্য মুআল্লিম প্রশিক্ষণের ব্যবস্থা, ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইনজীবী, শিক্ষাবিদদের জন্য রয়েছে স্পেশাল ব্যবস্থায় বয়স্ক কোরআন শিক্ষার ব্যবস্থা, মহিলাদের জন্য রয়েছে কোরআন শিক্ষার বিশেষ আয়োজন এবং স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের জন্য রয়েছে নিয়ম অনুসারে কোরআন শিক্ষার বিশেষ ব্যবস্থা। প্রিয় দর্শক, আমরা এই কোরআন শিক্ষার ক্লাসে যেই বইটি ফলো করছি তা হচ্ছে এই এসো কোরআন শিখি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা মহান আল্লাহ তাআলার উপর ভরসা করে শুরু করছি আজকের অধিবেশন। দর্শক, আমরা ক্লাসটি শুরু করার পূর্বে কোরআন শিক্ষার ফজিলত সম্পর্কে জানতে যাচ্ছি। আমাদের আজকের মেহমান জনাব প্রফেসর ডাক্তার KGM ইকবাল। পৃথিবীর মধ্যে উত্তম ব্যক্তি সেই যে কোরআন শিক্ষা করে, অর্থাৎ শিক্ষার মধ্যেই আপনার আমার সর্বোত্তম হওয়ার একটা সুযোগ রয়ে গিয়েছে। সেজন্যই আমি মনে করি ওনাদের এই কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পৃথিবীর মানুষগুলির জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে যে বিধান এসেছে সেই বিধান সঠিকভাবে পড়া, শোনা এবং বোঝা প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য গুরুত্বপূর্ণ দায়িত্ব। আমি জনাব কারি মোহাম্মদ সেলিম সাহেবকে ব্যক্তিগতভাবে চিনি। তিনি আমাদের মসজিদে তালিম দিয়ে থাকেন, আরও অনেক মসজিদে কাজ করেন। ওনার এই উদ্যোগ আমি মোবারকবাদ জানাই আর আল্লাহ পাকের কাছে দোয়া করি আল্লাহ পাক যেন তাদের এই কাজকে সফলতার চরম শিখরে উঠিয়ে দেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা প্রফেসর ডাক্তার KGM ইকবাল স্যারের কাছে কোরআনের ফজিলত সম্পর্কে বেশ গুরুত্বপূর্ণ বিষয়গুলি জেনে নিয়েছি। আমাদের এসো কোরআন শিখি বইয়ের 7 নম্বর পৃষ্ঠা থেকে হরফ শিক্ষার যে বিষয়টি রয়েছে, নিয়মিতভাবে 29 হরফের শুরু থেকেই আলিফ বা তাসা থেকে আমরা শুরু করি। কিন্তু আমরা আজকের এই ক্লাসে আপনাদেরকে শিক্ষা দিব যে হরফ উচ্চারণের যে মাখরাজগুলি রয়েছে, একেবারে মাখরাজের শুরু থেকে 1 নম্বর মাখরাজ থেকে 17 নম্বর মাখরাজ পর্যন্ত সিরিয়াল বাই সিরিয়ালে আপনাদেরকে শিক্ষা দিব ইনশাআল্লাহ। দর্শক, আমরা স্ক্রিনের দিকে লক্ষ্য করছি। আমাদের স্ক্রিনে যে মাখরাজটি আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে 17টি মাখরাজের একেবারে প্রথম মাখরাজ। আমরা এখন দেখতে পাচ্ছি 1 নং মাখরাজ কণ্ঠনালীর শুরু হইতে উচ্চারিত হয়। এখানে 2টি হরফ আমরা দেখতে পাচ্ছি। আমি শুরুতে এই হরফের নামটি উচ্চারণ করব, আপনারা সকলে আমার সঙ্গে একত্রে একসাথে বলবেন। হামজা, হামজা, হামজা। এই হরফটি কোন জায়গা থেকে উচ্চারিত হচ্ছে আমি আপনাদেরকে একটি চিত্রের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। আপনারা লক্ষ্য করুন, এই যে চিত্রটি দেখা যাচ্ছে তা হচ্ছে মানুষের
গলার শুরু থেকে ঠোঁট পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত অংশটি, এটাকে আমরা হলক বা কণ্ঠনালী বলি। এই হলকের শুরুতেই রয়েছে 2টি হরফ, তারপরে মধ্যখানে রয়েছে 2টি। আমরা যেখান থেকে উচ্চারণ করছি এই জায়গা, এখান থেকে হলকের একেবারে শুরু থেকে উচ্চারিত হবে। আমরা সবাই আরেকবার বলছি হামজা। আরেকবার বলুন, আরেকবার, একসাথে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটি হরফ শিখে নিয়েছি, তারপরে আমরা আরো একটি হরফে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন পাশে আরো একটি হরফ রয়েছে, এই হরফটি আমরা এখন শিখব। হা, হা, হা। আবার বলুন, একসাথে বলুন, সবাই মিলে বলুন। দেখি বন্ধুরা, এটা বলেন, চমৎকার। আরেকবার বলুন, জি, এটা বলুন, আরেকবার। হ্যাঁ, এটা বলুন, এটা বলুন। শিক্ষার্থী বন্ধুরা, আপনারা সকলে লক্ষ্য করুন এবং দর্শক আপনারা যারা রয়েছেন আপনারা সবাই লক্ষ্য করুন। এই হামজা যে হরফটি, আমরা কোরআন শরীফ এই হরফটি কি কি রূপে দেখতে পাবো, আমরা কিন্তু এখানে নিচে দেখতে পাচ্ছি যে হামজা বিভিন্ন সময় অনেক হরফের উপরে নিচে বসে। এটা এরকম রূপে আমরা কোরআন শরীফের বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাবো। এখানে বাংলা উচ্চারণ রয়েছে, আরবি বানানটা রয়েছে, উচ্চারণের পরিমাণটাও রয়েছে। আর হা হরফটি কোরআন শরীফে আমরা 4টি রূপে দেখতে পাবো। শব্দের শুরুতে সে এভাবে থাকে, শব্দের মাঝে এভাবে থাকে, শব্দের শেষে এভাবে থাকে। আমরা এই 2টি হরফ শিখতে সক্ষম হয়েছি। এবার শিক্ষার্থীদের কাছ থেকে 2টি হরফ আমরা শুনে নিব। এই পর্যায়ে যে শিক্ষার্থী ভাইয়ের কাছ থেকে এটা শুনে নিব তিনি হচ্ছেন আব্দুর রহিম হাওলাদার। জি ভাইজান, আপনি এটার নাম বলুন। হামজা, হামজা। আরেকবার বলুন। জি, সুন্দর, চমৎকার। আমি আবার বলছি হামজা, হা, হা। আমরা 1 নম্বর মাখরাজের 2টি হরফ আমরা শিখে নিয়েছি। এবার 2 নম্বর মাখরাজের আমরা চলে যাচ্ছি। 2 নম্বর মাখরাজে রয়েছে, আপনারা সকলে স্ক্রিনের দিকে লক্ষ্য করুন। যে হরফটি শুরুতে রয়েছে আমি এটির উচ্চারণ করছি, আপনারা সকলে আমার মুখের দিকে লক্ষ্য করুন। আইন। সবাই একসাথে বলুন, আরেকবার বলুন। দর্শক, এই হরফটি আমরা কোরআন মাজিদে 3 ধরনের ব্যবহার আমরা পাবো। শুরুতে, কোনো শব্দের শুরুতে যখন আইন থাকে তখন সেটা রূপ এরকম থাকবে। যখন শব্দের মাঝে যাবে তখন আইনের রূপটা এরকম হবে। যখন শব্দের শেষে যাবে তখন আইনটি এরকম থাকবে। সবাই আমরা আবারও বলছি আইন। আরেকবার। আপনারা সবাই স্ক্রিনের দিকে লক্ষ্য করুন। আমি এটির নাম বলছি হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সবাই একসাথে বলুন, আরেকবার বলুন, মজা করে বলুন, দেখে দেখে বলুন। চমৎকার। শিক্ষার্থী বন্ধুরা, এই হরফটি আমরা চিত্রের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি যে হলকের মধ্যখান থেকে আমাদের যে গলাটা রয়েছে তার মধ্যখান থেকে এই মাখরাজটি, এটা 2 নম্বর মাখরাজ শুরুতে রয়েছে। দর্শক, আমরা 2 নম্বর মাখরাজের 2টি হরফ শিখে নিয়েছি। আমাদের শিক্ষার্থী বন্ধুদের কাছ থেকে আমরা এই 2টি হরফ এখন শুনে নিব। এই হরফটি এখন যিনি শোনাবেন তিনি হচ্ছেন অ্যাডভোকেট মাজহারুল কবির বাইজিদ। সুন্দর। জি, আপনি এই হরফটি আবার বলেন। আমি বলে দিচ্ছি, আপনারা সকলে লক্ষ্য করুন। হ্যাঁ, আরেকবার। এটি আমরা আরেকজন শিক্ষার্থীর কাছ থেকে শুনে নিচ্ছি। এইবার যিনি শোনাচ্ছেন তিনি হচ্ছেন আমাদের আরেক ভাই গোলাম মাজেদ। আইন।
আচ্ছা ভাইজান, আপনি লক্ষ্য করুন, আইন বলার শেষে দুই ঠোঁট সাথে সাথে লেগে যাবে না। আমার দিকে আপনারা সকলে লক্ষ্য করুন, আইন, যাতে করে দুই ঠোঁট বন্ধ না হয়, আইন এরকম যেন না হয়। আপনারা সকলে লক্ষ্য করুন, আইন এরকম হবে না, আইন। সুন্দর, মাশাআল্লাহ। আরেকবার বলুন। জি, তারপরে হরফটি আপনি একটু শুনিয়ে দেন, একটু লম্বা করুন। সুন্দর, হ্যাঁ। সবাই একসাথে বলছি, আরেকবার বলছি, আরেকবার। জি, আমরা একে একে দুইটি মাখরাজ শিখে নিয়েছি। আমরা এখন আরো একটি মাখরাজ শিখতে যাচ্ছি। আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন সবাই। এবার আমরা মাখরাজের তৃতীয় পর্যায়ে আসছি, 3 নং মাখরাজ। এটা কণ্ঠনালীর শেষ ভাগ থেকে উচ্চারিত হয়, শেষ অংশ থেকে। সেটা আমি এখন আপনাদেরকে উচ্চারণের মাধ্যমে জানিয়ে দিচ্ছি। আপনারা সকলে স্ক্রিনের দিকে লক্ষ্য করুন। গাইন। আমি আবার বলছি, গাইন। সবাই একসাথে বলুন, চমৎকার। আরেকবার বলুন, মাশাআল্লাহ। সবাই একসাথে বলুন। আমি আরো একবার আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি, আপনারা সকলে আমার দিকে লক্ষ্য করুন। গাইন। শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি এই হরফটি উচ্চারণগতভাবে মোটা হবে, তার সিফাত রয়েছে, তার গুণাবলী রয়েছে, সে মোটা হরফ। আমরা একটু মোটা করে উচ্চারণ করছি। একটা হলো গাইন আর গইন, যাতে করে সুন্দর হয় হরফটি উচ্চারিত হয়, আমার আপনার জবান থেকে বের হয়। আপনারা সকলে লক্ষ্য করুন, গাইন। এই হরফটি উচ্চারণ করতে গিয়ে অনেকে কিছু বিশ্রী করে, যেমন গাইন, মুখটা গোল করে ফেলে। গাইন উচ্চারণ করতে গোল করা যাবে না, গাইন এরকম করা যাবে না। স্বাভাবিকভাবে ঠোঁটগুলো সোজা থাকবে, সুন্দর থাকবে, মোটা হয়ে উচ্চারিত হবে। গাইন। আরেকবার। জি, সুন্দর। আমরা তার পাশে আরেকটি হরফ রয়েছে, এটা আমি এখন উচ্চারণ করছি, আপনারা সকলে লক্ষ্য করুন। খ। খ। আরেকবার। সবাই একসাথে জোরে বলুন, আস্তে বলুন, দেখে দেখে বলুন। বন্ধুরা, এই হরফটিও মোটা উচ্চারণ হবে, উচ্চারণগত এই হরফটি মোটা। এই উচ্চারণ হচ্ছে হলকের শেষ ভাগ থেকে, শেষ অংশ থেকে, গইন এবং খ। আমি আবারও বলে দিচ্ছি, আপনারা লক্ষ্য করুন। খ। আরেকবার। সবাই একসাথে। জি, আমি চিত্রের মাধ্যমে এটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনারা লক্ষ্য করুন। একেবারে হলকের শেষ ভাগ উপরের অংশ থেকে আপনারা লক্ষ্য করছেন, এখানে গাইন, খ। আবার একসাথে বলুন, তারপরে। জি, চমৎকার। আমরা এবার আরো একটি মাখরাজে যাচ্ছি, আপনারা সকলে স্ক্রিনের দিকে লক্ষ্য করুন। আমরা 1, 2, 3টি মাখরাজ শেষ করে এখন 4 নম্বর মাখরাজে আসছি। 4 নম্বর মাখরাজে রয়েছে জিহ্বার গোড়া, তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগায় একটি হরফ উচ্চারিত হয়। এই হরফের নাম আমি এখন বলছি, আপনারা সকলে লক্ষ্য করুন। কফ। আবার বলুন, সুন্দর। আরেকবার বলুন, সকলে আমার মুখের দিকে লক্ষ্য করুন। কফ। আমরা এখানে দেখতে পেরেছি উচ্চারণগতভাবে এই হরফটিও মোটা হবে। আমরা আগেও মোটা হরফ উচ্চারণ করেছিলাম, এখনো আমি আপনাদেরকে আবারও জানিয়ে দিচ্ছি,
মোটা করে উচ্চারণ করতে হবে। অনেকে ঠোঁট গোল করে মোটা করে, না, জিহ্বার সাহায্যে হরফগুলি মোটা হবে, ঠোঁটের মাধ্যমে নয়। লক্ষ্য করুন সবাই, কফ, আরেকবার, জি সবাই আরেকবার একসাথে বলুন, জি। এই হরফটি আমরা একজন শিক্ষার্থীর কাছ থেকে শুনে নিচ্ছি। যিনি শোনাবেন তিনি হচ্ছেন ভাই ডালি ইউসুফ। কফ, এইবার আমরা আরো একজন শিক্ষার্থী ভাইয়ের কাছে যাচ্ছি, তিনি হচ্ছেন আমাদের ভাই মতিয়ার রহমান। জি, কফ উচ্চারণ করতে গিয়ে শেষে যে ঠোঁটের যে দুটা হালত হয় সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনারা সবাই লক্ষ্য করুন। কফ, উপরের দাঁতগুলি নিচের ঠোঁটে লেগে যাচ্ছে, দুই ঠোঁট বন্ধ হবে না। আপনারা সবাই আবার আমার দিকে লক্ষ্য করুন, কফ, জি বলুন সবাই একসাথে, জি আরেকবার বলুন। এবার আমরা যাচ্ছি আমাদের আরেকজন শিক্ষার্থী জনাব ভাই ইব্রাহিম। চমৎকার, সবাই একসাথে বলুন, জি সুন্দর। এবার আমরা আরেকজন শিক্ষার্থীর কাছ থেকে শুনছি, তিনি হচ্ছেন আমাদের ভাই আলতাফ। প্রিয় দর্শক, আমরা এই হরফের মাখরাজের স্থানটি চিত্রের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। আপনারা লক্ষ্য করুন, এই যে মুখের এই যে জিহ্বার অংশটা রয়েছে, তার এখান থেকে জিহ্বাটা শুরু, এটা হচ্ছে জিহ্বার গোড়া, তার বরাবর উপরে, এখান থেকে উপরে লেগে যাবে। এখান থেকে হরফটি মোটা হয়ে উচ্চারিত হবে। আমরা সবাই একসাথে আবার বলছি, কফ, আবার। প্রিয় দর্শক, আমরা হরফ শিক্ষার 17টি মাখরাজ থেকে 1, 2, 3, 4 করে 1 থেকে 4টি মাখরাজ আমরা এই পর্যায়ে শিখে নিয়েছি। আমরা সকলে বেশি বেশি করে প্র্যাকটিস করব। যত বেশি প্র্যাকটিস করব তত সহি শুদ্ধভাবে সুন্দর করে উচ্চারণ করতে সক্ষম হব। প্রিয় দর্শক, আপনারা জানছেন আমাদের স্টুডিওতে বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ মেহমান রয়েছেন। আমরা এই পর্যায়ে আমাদের মেহমানদের কাছ থেকে আমাদের এই ডিজিটাল আধুনিক এই সিস্টেম, এই পদ্ধতিতে কোরআন শিক্ষার উপরে ওনাদের কাছ থেকে আমরা মতামত জানতে চাচ্ছি। এই পর্যায়ে আমরা যার কাছে যাচ্ছি তিনি হচ্ছেন বাংলাদেশের লাখো হাফিজের ওস্তাদ, সুনামধন্য কারি, হাফিজ কারি শেখ আব্দুল হক। সালিম সাহেবের এই মহান উদ্যোগকে স্বাগত জানাই, শুকরিয়া আদায় করি। তিনি বয়স্ক ভাইদের মধ্যে মহান রব্বুল আলমিনের মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের শিক্ষার যে ব্যবস্থা করেছেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এটা অত্যন্ত চমৎকার এবং প্রশংসনীয়। অনেক কষ্ট করে আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য আপনাকে জানাচ্ছি আমাদের এই এশো কোরআন শিখি অনুষ্ঠানের পক্ষ থেকে অনেক অনেক মোবারকবাদ। প্রিয় দর্শক, আপনারা জানেন আমাদের আরেকজন মেহমান রয়েছেন বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার সুরাব খান। জনাব, আপনি নিজে দেখলেন আমাদের সামনে যে শিক্ষার্থীরা রয়েছে অনেকেই আপনার মতো আইনজীবী, অনেকে ডাক্তার, তারপরে শিল্পপতি, বিশিষ্ট শিক্ষাবিদ। ওনাদের এই কোরআন শিক্ষার আসর, এই কোরআন শিক্ষা, এই অবস্থা এবং এই তাদের এই পরিবেশ দেখে আপনার কাছে কেমন লেগেছে, আপনার সুচিন্তিত মতামতটা আমরা একটু কামনা করছি। আলহামদুলিল্লাহ বলার মতোই যে উনি একটা উদ্যোগ নিয়েছেন এবং এটা প্রশংসার দাবিদার। আমাদের কাছে যে এই যে বয়স্ক ভাইদেরকে নিয়ে যে একটা অনুষ্ঠান আয়োজন করেছেন, নিশ্চয়ই উনি এমন কোনো একটা কাজ আমাদের মধ্যে করে যাবেন বা করতেছেন, হয়তো স্মরণীয় হয়ে থাকবে। জনাব ব্যারিস্টার সুরাব সাহেব, আপনাকে অনেক অনেক মোবারকবাদ। আপনি অনেক কষ্ট করে আমাদের এই অনুষ্ঠানে আসছেন। আমাদের শহীদ আলিমুল কোরআন ফাউন্ডেশনের পক্ষ থেকে, আমাদের এশো কোরআন শিক্ষা অনুষ্ঠানের পক্ষ থেকে, আমাদের শিক্ষার্থীর পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। প্রিয় দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, আপনাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আজকের ক্লাসটি আমরা এখানে শেষ করতে যাচ্ছি। পরবর্তী অনুষ্ঠান দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।